ওয়েলকাম ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটি করার মূল কারণ হচ্ছে 2017 এবং 2022 হাই ভোল্টেজ প্রশ্নভুল মামলার আজকে ফাইনাল জাজমেন্ট ছিল। সেই ফাইনাল জাজমেন্টে কী উঠে এলো, কোন পক্ষ জয়ী হলো, পর্ষদ না পিটিশনাররা, সেখানে কি বলা হয়েছে এবং শুনানিতে আজকে বিস্তারিত ব্যাখ্যা আমি আজকের ভিডিও তুলে ধরতে চলেছি। যারা 2017 এবং 2022 ডেট পরীক্ষা দিয়েছিলেন, তারা যারা কয়েক নম্বরের জন্য পাশ করতে পারেনি তারা কি আবার পাশ করতে চলেছেন, কারা কারা নাম্বার পেতে চলেছে, নাম্বার কি সকলের বাড়তে চলেছে, সেই সংক্রান্ত বিস্তারিত শুনানির আপডেট বা বিস্তারিত তথ্য আমি আজকের ভিডিও তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এক মুহূর্তে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, আজ 25/6/2024 এই তারিখে 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা 2017 অ্যান্ড 2022 প্রশ্নভুল মামলা ফাইনাল জাজমেন্টের জন্য রং কোশ্চেন কেস ফাইনাল জাজমেন্টের জন্য আজকে লিস্টেড থাকলেও এর ফাইনাল জাজমেন্ট আজকে হয়নি। এর মূল কারণ হচ্ছে যে সমস্ত টেট পাস প্রার্থী রয়েছে, বিশেষ করে 2022 টেট পাস প্রার্থীরা তারা এখানে পার্টি হতে চেয়েছে, তার জন্য এর আগেই তারা অ্যাপিল করেছিল এবং সেই অ্যাপিলের সাড়া দিয়ে আজকে 2022 টেট পাস প্রার্থীদের এই মামলায় একটা পার্টি করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে যে যুক্তি বা দাবি করা হয়েছে আজকের শুনানিতে, আজকে বেশ কিছু শুনানি হয়েছিল। এর আগে এর মামলাটি পুরোপুরি শুনানি শেষ হয়ে গিয়েছিল, আজকে ফাইনাল রায় দেওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র 2022 টেট পাস প্রার্থীরা এখানে পার্টি হওয়া চাইতে এই মামলাটি আজকে ফাইনাল রায় আসেনি এবং ইনারা কি বলতে চাইছে সেটা শুনতে চেয়েছিল আজকের শুনানিতে। 2022 টেট পাস প্রার্থীরা 2010-এর সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট তুলে ধরে তারা জানান যে কোনো রিক্রুটমেন্টের উত্তরপত্র পুনর্মূল্যায়নের পারমিট করে না কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট সে অর্ডারে বলেছিল কোনো রিক্রুটমেন্টের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে না। তাই আর কোনোভাবে পিটিশনাররা এই কোর্টে এসে দাবি করতে পারে না উত্তরপত্র পুনর্মূল্যায়ন। এখানে প্রশ্নভুল মামলার এই উত্তরপত্র পুনর্মূল্যায়নের সমান বলতে চেয়েছে 2022 টেট পাস প্রার্থীরা, কারণ যেহেতু প্রশ্নভুল মামলা যে তারা এইখানে পিটিশনাররা এখানে এসে দাবি করছে এই প্রশ্নগুলো ভুল আছে এবং সেই জন্য তাদেরকে নাম্বার দিতে হবে, এটা উত্তরপত্র পুনর্মূল্যায়নের সমান, কারণ এক্ষেত্রেও তারা যদি নাম্বারটা পায় তাহলে তারা পাশ করতে চাইছে। 2022 টেট পাস প্রার্থীরা চাইছে না আর কেউ নতুন করে পাশ করে আসুক, নাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের যে কম্পিটিশন সেটা বাড়তে চলেছে। তাই জন্য তারা এই মামলা করে আজকে কলকাতা হাইকোর্টে এই কেসে তারা অ্যাড হতে চেয়েছিল, সেই মোতাবেক তাদেরকে অ্যাড করে নেওয়া হয়েছে এবং তারা যে যুক্তি দাবি করছে সেই যুক্তি তাদেরকে কোনো রকম কর্ণপাত করেনি বিচারপতি হরিশ টেন্ডার এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানান যে সুপ্রিম কোর্ট 2018 সালে আরেকটি জাজমেন্ট দিয়েছিল। আগে 2022 স্টেট পাস প্রার্থী 2010-এর জাজমেন্ট একটা তুলে ধরেছিল, কিন্তু তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট 2018 আরেকটি জাজমেন্ট দেয়, যেখানে বলা হয়েছে কোর্ট চাইলেই কোনো প্রশ্নে যদি কোনো ডাউট থাকে রিক্রুটমেন্টে, তাহলে কোর্ট চাইলেই তারা বিশেষজ্ঞ কমিটির কাছে রায় নিতে পারে বা বিশেষজ্ঞ কমিটির কাছে যেতে পারে। সেই প্রসঙ্গ তুলে ধরে এবং বেশ কিছু যে টেট পাস প্রার্থীরা তাদের যুক্তি দিচ্ছিল সেই যুক্তি ধোপে টিকল না, কারণ এখানে পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু। তিনিও বলেন যে সমস্ত প্রশ্নে ভুল রয়েছে বা পর্ষদের যে সমস্ত প্রশ্নের গঠনগত দিক থেকে ভুল রয়েছে সেই সমস্ত প্রশ্ন পয়েন্ট করে করে তারা সিঙ্গেল বেঞ্চে তুলেছিল এবং সিঙ্গেল বেঞ্চ সেই সমস্ত প্রশ্নের যে পর্ষদের গঠনগত ভুল রয়েছে সেটা মেনে নিয়েছিল এবং সেখান থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে যথাক্রমে 2017 এবং 2022 প্রশ্নভুল মামলায় দায়িত্ব দিয়েছিল তাদেরকে বিশেষজ্ঞ কমিটি তৈরি করে যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেগুলোকে দেখার জন্য বা যাচাই করার জন্য। এক্ষেত্রে তবে বলে রাখি, আজকে কোনো রকম সিদ্ধান্ত হয়নি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে থাকছে কি না। তবে কোর্ট একটা সিদ্ধান্ত এসেছে যে একটা নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে, সেখানে কারোর কোনো পরামর্শ নেওয়া হবে না পিটিশনারদের অ্যাডভোকেট না পর্ষদের কোনো অ্যাডভোকেটের সেখানে কোনো পরামর্শ নেওয়া হবে না। কোনো পুরোপুরি নিরপেক্ষ একটা কী করবে এক্সপার্ট কমিটি তৈরি করবে কোর্ট এবং সেখানে পুরোপুরি কোর্টের অবাধ বিচরণ থাকবে। কোর্টকেই তারা রিপোর্ট সাবমিট করবে এবং
কোর্টই ঠিক করে দেবে এই এক্সপার্ট কমিটিতে কোন বিশ্ববিদ্যালয়ে কে থাকবেন বা কারা থাকবেন। সেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতে পারে বা রাজ্য স্তরের বিশ্ববিদ্যালয় হতে পারে। এক্সপার্ট কমিটি পুরোপুরি নিরপেক্ষ কাজ করবেন এবং তারা দেখবেন যে কোন কোন প্রশ্নে ভুল আছে। এক্ষেত্রে যে আজকের রায় উঠে আসছে সেই মোতাবেক বলতে পারি যে এক্ষেত্রে পিটিশনারদের এই কেসটা আবার অনেকটা ভারী হতে চলেছে, অর্থাৎ পিটিশনাররা এই ক্ষেত্রে তারা জয়লাভ করতে চলেছে এবং বর্ষারা অনেকটা চাপে পড়তে চলেছে। আজকের যে শুনানি হলো তার পরিপ্রেক্ষিতে আমি বলছি, তবে এর অর্ডার কপি এখনও আসেনি। অর্ডার কপি এলে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তবে যে আজকে শুনানি হলো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একটা এক্সপার্ট কমিটি তৈরি করবে নিরপেক্ষ, সেটা পুরোপুরি কোর্টের হস্তক্ষেপে তৈরি হবে এবং সেখানে কোনো রকমই পর্ষদ বা পিটিশনারদের কোনো রকম আদেশ বা নির্দেশ বা কোনো রকম সাজেশান সেখানে চলবে না। নিরপেক্ষভাবে এক্সপার্ট কমিটি তৈরি করবে, তারা দেখবে কোন কোন প্রশ্নে ভুল আছে, সেই মোতাবেক তারা রিপোর্ট সাবমিট করবে কোর্টকেই এবং সেই মোতাবেক পরবর্তী আপডেট আসতে চলেছে। তবে এই আজকে কোনো রকম মামলার শুনানি বা শেষ হয়নি বা কোনো রকম ফাইনাল রায় হয়নি। এই কেসটাকে আজকে ডিভিশন বেঞ্চ সিএবি করে দিয়েছে। সিএবি করে দেওয়ার কারণে এর একটা ফাইনাল যে জাজমেন্ট সেটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই যে কোর্ট কী করবে, খুব শীঘ্রই একটা এক্সপার্ট কমিটি গঠন করবে এবং সেখানে দেখতে চাইবে কোন কোন প্রশ্নগুলো ভুল রয়েছে এবং সেই মতো একটা রিপোর্ট সাবমিট করতে বলবে। এই রায় খুব শীঘ্রই আসতে চলেছে। তবে এই রায়ের পক্ষে থেকে বলতে চাইছি এক্ষেত্রে পিটিশনাররা জয়লাভ করতে চলেছে এবং পর্ষদ এখানে হারতে চলেছে, যা বোঝা গেল আজকের শুনানিতে। তবে পর্ষদ যদি ডিভিশন বেঞ্চে হারে বা সিঙ্গেল বেঞ্চের রায় মতো ডিভিশন বেঞ্চও রায় দেয়, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যদি একই রায় আসে তাহলে পর্ষদ কী করবে, এই প্রশ্ন মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে। এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আপনারা বিস্তারিত জানলেন এবং বুঝলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই আপডেটটা জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।